নমস্কার বন্ধুরা, শিবশক্তি 1111 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি করছি সেটি হচ্ছে মূলত এই প্রসঙ্গে যে তুমি যে টুইন ফ্লেম তুমি যে ভাবছো বা তুমি যে জানতে পেরেছো সেটা তুমি কনফার্ম করবে কী করে, কিংবা তুমি নিশ্চিত হবে কী করে, বা তোমার মধ্যে যদি ডাউটস থাকে আমি কি সত্যিই টুইন ফ্লেম, সেটা তুমি বুঝবে কী করে। দেখো, বেসিক কতগুলো চিহ্ন বা কি বলবো, কিছু ঘটনা প্রবাহ এরকম কিছু হতে থাকে, বা যেগুলো কমন কিছু ফ্যাক্ট যেগুলো দেখতে পাওয়া যায়। তো প্রথমেই বলবো যে টুইন ফ্লেম জার্নিতে যাচ্ছে সে যদি আগে বুঝতে পারে, প্রথম যে বুঝবে সে ডিভাইন ফেমিনাইনই বুঝবে। মানে ডিভাইন ফেমিনাইন প্রথম জানতে পারবে যে সে একজন টুইন ফ্লেম জার্নিতে অংশগ্রহণকারী একজন ব্যক্তি, এবং তার একজন টুইন আছে, এবং এই জার্নির ব্যাপারে সে আস্তে 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 ডিটেলসে জানতে শিখবে। মানে তার অ্যাওকেনিং প্রসেস শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে প্রথম অ্যাওকেনিং প্রসেসই হয় যখন কিনা সে অনুধাবন করে টুইন ফ্লেম জার্নিটা নিয়ে, রিয়েলাইজ করে। তো টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে বলা হয় প্রথম হচ্ছে বাবল ফেজ। বাবল ফেজ হচ্ছে সেই জায়গাটা যেখানে কিনা তুমি তোমার টুইনের সঙ্গে প্রথম দেখা হচ্ছে, মিলিত হচ্ছ, এবং সেখানে যে তোমাদের মধ্যে প্রেম, একটা রোম্যান্টিক রিলেশনশিপ এবং অ্যাট্রাকশন, এই জিনিসগুলো তৈরি হচ্ছে। খুব স্বাভাবিক যেরকম প্রেমের সম্পর্ক সেই রকমই থাকে, এই নয় যে এটা খুব অস্বাভাবিক হয়, কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন পাওয়ারটা থাকে, এবং যেটাকে বলা হয় একে অপরের চোখের মধ্যে হারিয়ে যায়, এবং এই জিনিসটাকে বলা হচ্ছে বাবল ফেজ। এই জিনিসটা কারোর ক্ষেত্রে বেশ অনেক দিন থাকে, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, তারপরেও তার সেপারেশন পিরিয়ড আসতে পারে। অথবা এরকমও হয় যে সেপারেশন পিরিয়ডটা কাটিয়ে সে বাবল ফেজ বলবো না, সে একটা সেপারেশন পিরিয়ড কাটিয়ে একটা সে বাবল ফেজে গিয়ে আবার সেপারেশন হয়েছে। মানে এগুলো এরমভাবে বোঝানো যাবে না। মানে এখন প্রযুক্তিগত দিক থেকে আমরা সবসময় যে নিজেদের চিনতে বা জানতে পাচ্ছি, মানে সামনাসামনি এরকম তো হয় না। যে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, এরকম বহু মিডিয়া আছে, ডিজিটাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা পরিচয় করছি, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে পরিচয় হচ্ছে। তো সব সময় প্রথমেই যে দেখা হয়ে যাচ্ছে তা না, বাবল ফেজটা। তবে সাধারণত সামনাসামনি দেখা হওয়ার পরে স্পর্শ থাকে, এইগুলোকেই বলা হয় এটা কমন ফ্যাক্ট। কিন্তু এর বাইরেও অন্যরকমভাবেও বাবল ফেজ হতে পারে, সেটা হয়তো সবাই বুঝতে পারে না। তো এই বাবল ফেজ অবস্থাটা যখন চলে গিয়ে সেপারেশন পিরিয়ড আসছে, এবার প্রশ্ন হলো কেন সেপারেশন পিরিয়ড আসছে? এই কারণেই আসছে, একটা টুইন ফ্লেম জার্নিতে সবসময় এনার্জি ব্যালেন্সিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। তো এনার্জি ব্যালেন্স যদি একজন ডিভাইন কাউন্টার পার্টের মধ্যে না আসে, অপরজন ডিভাইন কাউন্টার পার্টের মধ্যেও সেই ব্যালেন্সটা থাকবে না। এটা মূল দায়িত্ব থাকে ডিভাইন ফেমিনাইনের ওপর, যে কিনা ডিভাইন কাউন্টার পার্টসের এবং নিজের এনার্জি ব্যালেন্স করবে। নিজের এনার্জি ব্যালেন্স করলেই তার কাউন্টার পার্টের এনার্জিও ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এখন তো এটা গেল টুইন ফ্লেম জার্নিটার শুরুটা এরকমভাবে হয়। এই শুরুর ক্ষেত্রে এইগুলো এক একটা সিম্বল অবশ্যই, যেটা দেখে যে কেউ বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আমি টুইন ফ্লেম জার্নিতে যাচ্ছি। কিন্তু প্রশ্নটি এরমভাবে এই জন্যই করলাম, এটা একটা সাধারণ সম্পর্কর ক্ষেত্রেও হতে পারে যে
একটা রিলেশনশিপ হলো, তারপর সেপারেশন পিরিয়ড হলো, আবার তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেল, হতেই পারে। এই নয় সেটা টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রেই হবে, অনেক কারণে হতে পারে। কিন্তু আমি যে টুইন ফ্লেমই, সেই জার্নিতেই আছে কী কী সিমটম আমি দেখলে বুঝবো। একটা বড় সিমটম বা একটা বড় কারণ, বা একটা কারণ বলবো না, একটা বড় ঘটনা, সেটা হচ্ছে যখন তুমি জার্নিতে যাচ্ছ, তোমার যে কাউন্টার পার্ট তার প্রতি তোমার একটা ভালোবাসা বা ফিলিংসের মধ্যে স্পিরিচুয়াল ফিলিংসটা ভীষণভাবে কাজ করবে। স্পিরিচুয়াল লাভ ফিলিংসটা কীরকম হয় এক একজনের কাছে অবশ্যই এক এক রকম। তবে সেই ভালোবাসার মধ্যে কিন্তু শুধু সেক্সুয়ালিটি থাকবে না। হ্যাঁ, অবশ্যই অপোজিট জেন্ডারের সঙ্গে তো একটা সেক্সুয়াল ইন্টিমেসি বা ফিলিংস থেকেই থাকে, এটা খুব স্বাভাবিক, এটা না থাকলেই অস্বাভাবিক। কিন্তু এইটাই মূল বা মেইন ব্যাপার থাকবে না, তারও ঊর্ধ্বে থাকবে স্পিরিচুয়াল লাভ, স্পিরিচুয়াল ভালোবাসা, যেখানে তার প্রতি একটা শ্রদ্ধা, সম্মান এবং একটা আনকন্ডিশনাল লাভের মতন অনুভূতি ব্যক্ত হবে। পুরোপুরি আনকন্ডিশনাল লাভ যে থেকে যাবে, শুরু হয়ে যাবে, তা নয়। কেননা ব্যালেন্স যদি ডিএমডিএফ না থাকে, সেই আনকন্ডিশনাল লাভটা আসে না। তবুও অনেকের ক্ষেত্রেই হার্ট চাকরা ওপেন থাকে, অনেকের ক্ষেত্রে হার্ট চাকরা ওপেন থাকলে ভালোবাসাটা অনেকটা উন্মুক্ত হতেই পারে। এবং সেটা ছাড়াও একটা স্পিরিচুয়াল লাভে, যেখানে ঐশ্বরিক ভালোবাসা বলা হয়, সেখানে রিলেটেড থাকে সেই অনুভূতির সঙ্গে একটা ঐশ্বরিক ভালোবাসা, বা সে মানুষটা হচ্ছে ঈশ্বরের আসনে, বা সেই রকম একটা ভালোবাসার মধ্যে সেই রকম একটা ফিলিংস, ঈশ্বরকে আমরা যখন প্রার্থনা করি, ভালোবাসি, একটা বিশ্বাস, একটা শান্তি, এই জায়গাগুলো থাকে। এই জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে যাবে, এরকম বিভিন্ন রকম অনুভূতি ছুঁয়ে ছুঁয়ে যাবে সম্পর্কের মধ্যে। এইটাই বলতে চাইছি, যেটা কিনা সবসময় কেন, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কার্মিক বা সোলমেট রিলেশনশিপে গেলে স্পিরিচুয়াল লাভটা আসবে না। তার মানে যে কখনোই এতটুকুও ছোঁয়া থাকবে না কোনো সোলমেট রিলেশনশিপে স্পিরিচুয়াল লাভ, তা নয়। কিন্তু থাকতেই পারে, কিন্তু একটা টুইন ফ্লেম জার্নির মতো স্পিরিচুয়াল লাভ অন্য কোনো সম্পর্কে আসবে না। এটা বোঝাই যায় সেই ভালোবাসার গভীরতাটা। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যেটা পয়েন্ট আমি বলবো, সেই পয়েন্টটা হচ্ছে এই জার্নিতে যাওয়ার আগে অথবা পরে, অথবা জার্নিতে চলাকালীন, ডিএম অথবা ডিএফ অথবা উভয়েরই জীবনের কেরিয়ার লাইফ বেসিক্যালি একটা চেঞ্জেস আসে। কীরকম? হয়তো সে কিছু কাজ করছে না, একটা কাজের একটা ওয়ে আউট পেয়ে গেল, বা ভালো একটা রাস্তা পেয়ে গেল, অথবা অনেক দিন ধরে কোনো কাজের জন্য অপেক্ষা করছে, একটা চেঞ্জেস তার জীবনে এলো, অথবা তার কেরিয়ার চেঞ্জ হলো। এই রকম কেরিয়ার, সে একটা চাকরি করছে, সে হঠাৎ করে সেই চাকরিটা ছেড়ে তার পছন্দের একটা বিজনেস শুরু করলো, অথবা অন্য কোনো কাজ করলো যেটা এই কাজের সঙ্গে কোনো রিলেটেড নয়, অন্য রকম। এই ধরনের চেঞ্জেস ডিএমডিএফ উভয়ের ক্ষেত্রে হতে পারে, কোনো একজনের ক্ষেত্রে হতে পারে। এইটা একটা বড় চেঞ্জেস আসেই, কারোর না কারোর ক্ষেত্রে হবেই। এটা হচ্ছে বড় একটা পয়েন্ট। এরপরে বলবো, টুইন ফ্লেম জার্নিতে চলাকালীন সেপারেশন পিরিয়ড যখন আমাদের চলছে, সেপারেশন পিরিয়ডে কী হয়? সাধারণত ডিএমডিএফের মধ্যে একটা কোনো কারণে মনোমালিন্য হলো, বা কোনো জিনিস নিয়ে আর্গু করলো না, হ্যাঁ, সেক্ষেত্রে একটা আলাদা থাকছে, কথা বলছে না। এক্ষেত্রে একটা সম্পর্ক তৈরি হয় রানার চেজার। হ্যাঁ, অন্য যে কোনো সম্পর্কেই রানার চেজার সম্পর্ক হতে পারে। একজন কথা না বললে আর একজন কথা বলতে এগিয়ে যাবে এবং সে তাকে এড়িয়ে চলবে, এই ব্যবস্থাটা হতেই পারে। কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রানার চেজার ব্যাপারটা কীরকম হয়? সাধারণত এর মধ্যে কার্মিকের উপস্থিতি টের পাওয়া যায় তখনই,
এবং কার্মিকের উপস্থিতি হলেই সাধারণত ডিএম, এবং সাধারণত কেন ডিএমই প্রথম যেটা করে রান করে এবং ডিএম চেস করতে থাকে। মানে ডিএম এনার্জি মানে ম্যাসকুলাইন এনার্জি যার, সে রান করছে এবং যার ফেমিনাইন এনার্জি সে তাকে চেস করছে। তো এই ব্যাপারটা যখন চলছে তখন ফেমিনাইনের প্রথম কাজ থাকে ইনার ওয়ার্ক করে নিজেকে কন্ট্রোল করা, নিজের সমস্ত অরাটাকে ক্লিন করা, নিজেকে ব্যালেন্স করা এবং নিজের মধ্যে যা যা খুঁত আছে, ভুল আছে, সেগুলোকে পরিমার্জিত করা। কেন না, নিজে যদি নিজেকে ঠিক করে, তার কাউন্টার পার্টেরও যেইগুলোই নেগেটিভিটি আছে, যেগুলো ভুল আছে, যেগুলো ব্যালেন্স নেই, সেই জিনিসগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এবং কার্মিকই থাকুক আর যেই থাকুক, সে অন্যের কথায় প্রভাবিত হবে না, সে নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেবে। অতএব তাদের সেপারেশন পিরিয়ডও চলে যাবে। এই জিনিসটা হচ্ছে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। কিন্তু এই যে ব্যাপারটা হলো ইনার ওয়ার্ক করে তাকে ব্যালেন্স করা, এটা অন্য কোনো সম্পর্কে যতই ইনার ওয়ার্ক করা হোক না কেন, অন্য কাউকে ব্যালেন্স করা যাবে না। যাবে না এই অর্থে, হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করলে হয়তো কিছুটা এদিক ওদিক হয়, চেঞ্জেস হয়, কিন্তু ব্যালেন্স কখনো হবে না। যে ব্যালেন্সিংটা টুইন ফ্লেম জার্নিতে একজন ফিমেল, একজন ফেমিনাইন করতে পারে এবং করলে ম্যাসকুলাইন ব্যালেন্স হয়ে যায়, সেই প্রসেসটা অন্য কোনো সম্পর্কে খাটবে না। সুতরাং ইনার ওয়ার্ক করলে যদি দেখো তোমরা যে সেই সম্পর্কটা আস্তে আস্তে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, বা তুমি ভুলে যাচ্ছ, বা সেও ভুলে যাচ্ছে। কেন বলছি এই কথাটা? ইনার ওয়ার্ক করার ফলে মানুষের মধ্যে যে 7 চাকরা, ইনার ওয়ার্কের প্রথম ধাপটাই তো হচ্ছে 7 চাকরা ব্যালেন্সিং। সেই 7 চাকরা ব্যালেন্স হচ্ছে যখন তোমার প্রত্যেকটা অর্গ্যান ভীষণভাবে জাগ্রত হচ্ছে, যখন থ্রোট চাকরা জাগ্রত হচ্ছে, তুমি স্পষ্ট কথা বলতে পারছো, যে কথাগুলো তোমার মনের মধ্যে অব্যক্ত তুমি বলতে পারছো না সেটা বলতে পারছো। থার্ড আই যখন তোমার ওপেন হচ্ছে, তখন তুমি স্পষ্ট বুঝতে পারছো এবং দেখতে পারছো, যে অনুধাবন করতে পারছো, রিয়েলাইজ করতে পারছো কী করা তোমার উচিত। এবং হার্ট চক্র যখন ওপেন হচ্ছে, তুমি বুঝতে পারছো তোমার ভালোবাসার অনুভূতিটা, যার প্রতি তোমার ভালোবাসা, সেটা সে মানুষটা সলিড সত্যি মানুষ কি ঠিক নয়। এই জিনিসগুলো অন্য সম্পর্কের ক্ষেত্রেও এভাবে কাজ করে। তার মানে এই নয়, আবারও বলছি, যে 7 চাকরা ব্যালেন্সিং একজন করছে, সে টুইন ফ্লেম জার্নিতে নেই। এরকমও হতে পারে তার সঙ্গে তার পার্টনারের সব ঠিক হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু এখানে কাউন্টার পার্ট এর গল্প নেই। মানে সেক্ষেত্রে তার কোনো সমস্যা ছিল, সে তাকে রেকটিফাই করেছে এবং তার যে সোলমেট, সে অবশ্যই তার রেকটিফিকেশনটাকে অ্যাকসেপ্ট করেছে এবং তার ফলে তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বন্ধুত্ব হয়েছে, মিল হয়েছে। কিন্তু টুইন ফ্লেম জার্নির মধ্যে ডিফারেন্সটা কি? টুইন ফ্লেম জার্নিতে যদি দুটো কাউন্টার পার্ট যখন ব্যালেন্স হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে ব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং ব্যালেন্সটা যখন ব্রেক হচ্ছে না, পৃথিবীতে কোনো শক্তি নেই তাদের দুজনকে আলাদা করবে। অন্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং আমার হতে পারে, পরে ভুল বোঝাবুঝি, দূরত্ব, সমস্ত কিছু হতে পারে, কিন্তু এই সম্পর্কটা কখনোই ভাঙা সম্ভব নয়। এটার মানে সায়েন্টিফিক ভ্যালু এটা এরকম, স্পিরিচুয়াল ভ্যালুটাও এরকম, ঐশ্বরিক আশীর্বাদটাও এরকম, যেভাবে তোমরা চোখে দেখো।